নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি পাবদা মাছের একটি রেসিপি। এভাবে বানালে জানেন স্বাদ অসাধারণ লাগে। একটু অন্যরকমভাবে, ঝাল বা রসা নয়, তবে একটু অন্য পদ্ধতিতে, কিন্তু স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। এখানে দেখুন 4টে বেশ বড় সাইজের পাবদা নিয়েছি। পাবদাগুলো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ আর ওই ছোটো চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে আলাদা করে রাখার কিছু নেই, মশলাটা রেডি করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ মাছটা আমার খুব ভালো করে ম্যারিনেশন হয়ে যাবে। তবে মাছের গায়ে ম্যারিনেট করার আগে খুব ভালো করে কিন্তু নুন হলুদ তেলটাকে মাখিয়ে নিতে হবে। এবার চলুন মশলাটা বানিয়ে ফেলি। নিয়েছি 2টো টমেটো, ছোটো সাইজের টমেটো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা ঝালের অনুপাতে নিয়ে নেবেন, আর তার সাথে বেশ অনেকটা মতো রসুন। এখানে 10-12 কোয়া রসুন আছে 4টে মাছের জন্য। তবে এই মশলাগুলো বাটবো না, মশলাগুলো একটু আগুনে ঝলসে নেব। টমেটোর ঝলসাতে একটু টাইম লাগবে বলে না আমি কাবাব স্টিক দিয়ে একটু গেঁথে নিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু শাঁকা শাঁকা করে পোড়া পোড়া করে একটুখানি নাড়াচাড়া করে নেব। একদম শুধুমাত্র ফ্রাইং প্যানের মধ্যেই নাড়াচাড়া করব, কোনো রকম তেল বা জল দেব না। এই পোড়া মশলায় মাছ একবার অবশ্যই বানিয়ে দেখবেন। শুধু পাবদা কেন, আপনারা রুই কাতলাও বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর স্বাদ হয়, একদম অন্যরকম স্বাদ, কিন্তু খুব ইউনিক টেস্ট হলেও খেতে কিন্তু দারুণ লাগে। লঙ্কা রসুনটা তো খুব ভালো করে শাঁকা হয়ে গেছে। এবার টমেটোগুলো একটু পুড়িয়ে নিচ্ছি। এভাবে ডিরেক্ট টমেটোগুলো পুড়িয়ে নিলে একটু তাড়াতাড়িও পোড়ানো হয়ে যায়, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে 4-5 মিনিট মতো উল্টে পাল্টে সেঁকে নিলেই হবে। আমরা তো সবাই এই মাছ দেখবেন এমনি গোটা মশলা বেটে রান্না করে খেয়েছি, আপনারা পুড়িয়ে একবার এভাবে রান্না করে দেখবেন। এবার অল্প একটু তেল দিয়ে ফ্রাইং প্যানে মাছগুলো প্রথমে ভাজতে বসিয়ে দেব। তবে সব মাছগুলো একসাথে দিয়ে দেবো না, এই পাবদা মাছ জানেন তো গায়ে গায়ে লেগে গেলে না খুব ভেঙে ভেঙে যায়, তাই মাছগুলো যাতে কোনোভাবেই না ভাঙে তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দুটো দুটো করে আমি ভেজে নেব। মাছের সাইজগুলো দেখছেন বেশ বড় মাপের ছিল, আর এরকম পাবদার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তবে খুব বেশি কড়া করব না, একটু উল্টে পাতলে সাঁতলে নেব, কারণ আমরা কিন্তু গ্রেভিতে কোনো রকম খুব বেশি জল ব্যবহার করব না, তাই মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজলে চলবে না। আর পাবদা মাছ না খুব কড়া করে ভাজলে না ছিবড়া ছিবড়া খেতে লাগে, একটু হালকা করে ভেজে নিলে কিন্তু মাছের স্বাদটা ভালো আসে। ব্যাস মাছ ভাজা হয়ে গেছে। এবার প্রথমে যে মাছটা দিয়েছিলাম সেগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আবারও ওই তেলে ছেঁকে তুলে নেওয়ার পর আরও দুটো যে মাছ আছে সেই দুটোকেও দিয়ে দেব। ওদিকে এই মাছ ভাজতে ভাজতে আমার মশলাটা জানেন বেশ ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা না হলে তো মিক্সিতে বাটতে পারবো না, তাই একটু ঠান্ডা করে নিয়েই কিন্তু আমাকে বাটতে হবে। ওই তেলের মধ্যে আরও যে দুটো মাছ ছিল সেই দুটোকেও ছেড়ে দিলাম। আবার উল্টে পাল্টে মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলেই আমাদের মাছ ভাজা একদম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা কালো জিরে, গোটা কালো জিরে একটু দিয়ে দেব। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তেলের উপর দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আপনাদের কাছে যদি বাটা লঙ্কা থাকে তাহলে কিন্তু রঙটা আরও ভালো আসবে। তবে খুব অল্প মাছ তো, তাই আলাদা করে আর বাটতে পারলাম না, গুঁড়ো লঙ্কাটাই দিয়ে দিলাম। তবে এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা কিন্তু নয়। যেহেতু আমরা কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা কিন্তু ঝালটা বুঝেই দেবেন। আর তার মধ্যে দিয়ে দিলাম খুব ছোটো চামচের হাফ চামচ মতো আদা বাটা। আদাটা আগে থেকেই বেটে রাখা ছিল। আর অল্প একটু যেহেতু মশলাতে মানে আদাতে কোনো রকম জল নেই বলে না, অল্প একটু জল দিয়ে ভালো করে আদাটা প্রথমে ভাজা ভাজা করে নেব। ওই ধরুন মিনিট 5-6 মতো। যখন আদাটা দেখব খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ওদিকে পোড়া মশলাটাকেও মিক্সিতে খুব মিহি করে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেখছেন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে কিন্তু, তবেই কিন্তু স্বাদ ভালো আসবে। এবার আদা কাশ্মীরি গুঁড়ো লঙ্কার সাথে পোড়া মশলাটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ আসছে আর
তেল ছেড়ে ছেড়ে আসছে, তাই একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেম করে কিন্তু ভাজতে হবে। আর এই কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে ধরুন ছোটো চামচের হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আমি দিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষতে থাকবো। তবে এর মধ্যে একটু লবণও দিতে হবে, তাই অল্প একটু লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখছেন মশলা যত কষতে কষতে থাকবো তত না মশলার রং কিন্তু চেঞ্জ হতে থাকবে, একটু ডিপ কালার হয় এই পোড়া মশলায় রান্না। লবণ দিয়ে মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, প্রায় ছোটো চামচের 4 চামচ মতো। টক দইটা একটু বেশি করেই দেবেন, তাহলে দেখবেন টক দই দিয়ে যেই কষাতে থাকবেন না তেলটা কিন্তু খুব ভালো করে ভেসে উঠবে। তাই আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দেবেন, দিয়ে ভালো করে টক দইটা আগে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম করে নেবেন। গ্যাসের আঁচটা প্রথমে যদি জোরে থাকে না দইটা না একটু ছানা কাটা দেখতে লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে মশলা থেকে। তবে এখনই মাছ দেবো না, আর একটু কষিয়ে নেব। আর একটু ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিলাম, খুব সামান্য, কারণ মশলায় তো কোনো রকম জল আমি ইউজ করিনি, আর গ্রেভিতেও কোনো রকম জল আমি ইউজ করব না। এতে এই মাছটা একটু শুকনো শুকনো গা মাখাই ভালো লাগে খেতে। দেখছেন রঙটা কত সুন্দর এসছে। যখন জল দেওয়ার পর খুব ভালো করে ফুটে যাবে তখন মাছ ভাজাগুলো দিয়ে এপিঠ ওপিঠ উল্টে আরও 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেম করে একটু ফুটিয়ে নেব। তাহলেই খুব ভালো করে তৈরি হয়ে যাবে পাবদা মাছের পোড়া মশলার ঝাল। আপনারা তো অনেক রকম পাবদা মাছ রান্না খেয়েছেন, একবার এভাবে রান্না করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের এই মাছের রেসিপিটা খুব পছন্দ হবে। একদম ইউনিক একটা টেস্ট আসে এই মশলায়। এক পিঠ খুব ভালো করে জল গ্রেভিতে সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা ঢুকেও গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে। তাই আরেকবার উল্টে দিলাম মাছগুলোকে উল্টে দিয়ে আরও 2 মিনিট রেখে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তবে ধনেপাতাটা অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় তবেই দেবেন, না দিলেও হবে। একটু ঝালের জন্য না একটুখানি কাঁচা লঙ্কা দেখবেন যে কোনো মাছেই একটু ভাতে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে 1-2 মিনিট মতো একটু ঢেকে রাখবো। দেখছেন কত সুন্দর কালার এসছে না? গরম গরম ভাতে সলা এরকম পোড়া মশলার ঝাল হলে কিন্তু মন্দ হয় না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।